শিয়রে সংকট, আলু চাষিদের মাথায় হাত। এরই মধ্যে দুর্যোগের ঝাপটায় আতান্তরে ধূপগুড়ির চাষিরা। মাঠেই ফসল নষ্টের আশঙ্কা। ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার কৃষক দুর্দশা নিয়ে তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রী। সংকটকালে অন্য রাজ্যে আলু পাঠানোর নিষেধাজ্ঞা নিয়ে TV9 বাংলায় ক্ষোভ উগড়ে দিয়েছিলেন আরামবাগের আলু চাষিরা। কৃষক স্বার্থ রক্ষার কথা বলে 24 ঘন্টার মধ্যেই সেই পথ খুলে দিল সরকার। ভোটের আগে এই পদক্ষেপ কি কৃষক ক্ষোভ আজ করেই সংকটের মেঘ কাটার লক্ষণ কি দেখছেন আলু চাষিরা? আলুর দাম তলানিতে, উঠছে না চাষের খরচ। কুইন্টাল পিছু 950 টাকা সহায়ক মূল্যর কথা ঘোষণা করলেও বাস্তবে তার ছাপ নেই। তারই মধ্যে আরও এক বিপদ, ঝড় ও শিলাবৃষ্টিতে জল থই থই আলু খেতে। মহাসংকটে ধূপগুড়ির আলু চাষিরা। আলু ক্ষেতের মধ্যে কিন্তু এক হাঁটু জল জমে গিয়েছে। স্বাভাবিকভাবে একদিকে আলুর দাম নেই, অন্যদিকে আলু ক্ষেতে জল জমে যাওয়ায় বিপত্তি তৈরি হয়েছে। চাপে পড়েছে কৃষকরা। প্রায় 10 বিঘা আলু সব জলের নিচে আছে, অর্ধেকের বেশি লস। বৃষ্টিতে লস হয়ে গেল, গোটা আলু নষ্ট হয়ে গেল। আমার তো 10 বিঘার উপরে নষ্ট, খুবই চিন্তায়। প্রায় 4 লাখ টাকা ঋণ করে আলু করা হয়েছে। এখন এই আলু তো তুলাও যাবে না, টোটালটাই হয়তো নষ্ট হয়ে যাবে। অর্ধেকের বেশি লস, টোটালটাই নষ্ট হয়ে যাবে। এখন কি করব? সরকার যদি কিছু সাহায্য দেয় তাহলে আমরা খুব উপকৃত হব। দাম তলানিতে, খেতেই ফসল পচার উপক্রম। হিমঘরে নিয়ে যাওয়ার জন্য বস্তাবন্দি আলুও ভিজে গিয়েছে। আলু চাষিদের দাম না পাওয়ার হতাশাকে গভীর সংকটে ফেলে দিয়েছে বর্তমান পরিস্থিতি। এই আবহে ব্রিগেড থেকে বাংলার কৃষক দুর্দশা নিয়ে আওয়াজ তুললেন প্রধানমন্ত্রী। নিশানা করলেন দুর্নীতিকে। पश्चिमी मिदनापुर से हुगली और बर्धमान तक किसानों से झूठे वायदे और सरकारी खरीद में घोटाला ही ये टीएमसी सरकार की पहचान बन गया है। উঠছে না চাষের খরচ, আলু চাষিদের মুখে যন্ত্রণার কথা। তারই মধ্যে ভিন রাজ্যে আলু রপ্তানিতে সরকারের বেড়ি পড়ানোর সিদ্ধান্তে চাষিরা ফুঁস ছিলেন। বাইরে আলু যেতে দিচ্ছে না সরকার, আর বর্ডার বন্ধ করে দিয়েছিল শুনছি, যেটা সেই জন্য নাকি আলু বাইরের রাজ্যে কেউ কিনতে চাইছে না। আলুগুলোকে আজকে বাইরে ইম্পোর্টেড করতে হবে না? আমি ব্যবসা করিনি নাকি? আমি কেরালা আলু নিয়ে গেছি, মহারাষ্ট্র আলু নিয়ে গেছি। চাষিদের সেই ক্ষোভে মলম দিতেই কি এবার তা শিথিল করল সরকার? রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হলো, আন্তঃরাজ্য বাণিজ্যে কোনো নিষেধাজ্ঞা নেই। রাজ্যের মানুষকে বঞ্চিত না করে অন্য রাজ্যে আলু রপ্তানি করতে চাইলে কৃষকের স্বার্থে রাজ্য সরকার বাধা দেবে না। সহায়ক মূল্য যে কৃষক স্বার্থ রক্ষায় পুরোপুরি সহায়ক নয়, তা উপলব্ধি করেই কি সরকারের এই পদক্ষেপ? কৃষক ক্ষোভ আঁচ করেই কি ভোটের আগে ভিন রাজ্যে আলু রপ্তানির পথটা খুলে দেওয়া হলো? রনি চৌধুরী, তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। সংকটের এই আবহেই গলসিতে আলু চাষির অস্বাভাবিক মৃত্যু। পরিজনদের অভিযোগ, ঋণ নিয়ে চাষ করে আলুর দাম না পাওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ওই কৃষক। অনেকের কাছ থেকে ঋণ নিয়েছিলেন বুলবুল মণ্ডল নামের ওই আলু চাষি, কিন্তু এবছর আলুর দাম না মেলায় সেই টাকা শোধ হবে কি করে তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। আলু চাষ করে ঋণ হয়ে গেছে, আলুর দাম নাই, দেনা হয়ে আছে, এবার সামনে বোনের বিয়ে আছে, এইসব নিয়ে নানা প্রকার চিন্তিত। যে চাষি যদি সরকার যদি চাষির পক্ষে একটু দাঁড়ায়, তা সেটাও একটু সুবিধা হয়। নানা রকম চিন্তাতে আত্মহত্যা করেছে। চৈত্র মাসে 15 তারিখে বোনের বিয়ে, ধার দিনা করে কিছুটা আলু চাষ করেছিল, বিঘে সাথে করেছিল, নিজস্ব 1 বিঘে, বাড়তি পাশাপাশি 6 থেকে 7 ভাগে করেছিল। তো এই অবস্থাতে চাষির যা আলুর যা অবস্থা, 100 থেকে 125 টাকা দাম, আর বাড়ির রোজগার ওই একমাত্রই আলুর দাম না পাওয়ার কারণেই ও আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। যদিও পরিজনদের এই দাবি উড়িয়ে পারিবারিক সমস্যার দিকে আঙুল তুলছেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। কৃষিপ্রধান এলাকা একজন কৃষক মারা গেছে বলে শুনেছি, এবং তিনি আলু চাষ করেন কিনা আমার জানা নেই। তবে আমি যতটুকু খবর নিয়ে জেনেছি যে যিনি মারা গেছেন তিনি সম্পর্কের টানাপোড়েনের জন্য আত্মহত্যা করেছেন। প্রত্যেক মৃত্যুই আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। সরকার এবং দলের পক্ষ থেকে আমরা সেই পরিবারের সাথে এবং পরিবারের পাশে আমরা রয়েছি।